এই নদী আগে ধরেন আমরা যখন ছোটবেলা ছিলাম এখানে পানি ছিল 60 হাত, ঠিক আছে না? শেষবার বড় ঝড় হলে 60 হাত পানি ছিল। 60 হাত পানির পর এখন তারপর আস্তে আস্তে নদীতে আবার মাঝে একটা চর রেখে গেল। এই চরটা জায়গার পরে জ্বালিয়ে দিলে মাছটা ধরলে চরে তুবান হইতো, আওয়ার সময় দুইখান নৌকো টুকো ভরে দিতে এনার পরে কেন সড়কও নাই আর তুবানও নাই, আর মাছও তো আমাকে একদম কমে গেছে, টোটালি নাই কইলি চলে। আর আগে তো একটা 400-500-1000 ঠার মাছ পাইতাম, ওই মাছটা এখন পাওয়া যায় না, ভালো জালও বাজে না। এখন তো আমাকে নদী ভরি এক হিসেবে সুবিধা হয়েছে, আর এক হিসেবে জালিয়ে হিসেবে আমার কষ্ট হয়ে গেছে। এই তোলা টোলার বেরতে কষ্ট, আমাকে মালামাল থুইতে কষ্ট। এই চরটা ভরি এক হিসেবে ভালো হয়েছে কি রাস্তাঘাট না থাকলেও আমাকে ভরার ভাঙ্গার চিনতে পাবো না। এই আমরা একটু আলাদা লাখ শুক্রিয়া হয়েছে। আসলে নদীর অবস্থা একসময় কেমন ছিল আর এখন কেমন? আসলে আগে এখানে টপদা ছিল, আমাদের এইখান থেকে টপদা ছিল, অনেক বেরিবেদি ছিল এখানে। তারপর আমরা যে সময় দেখছি ছোটবেলা থেকে এই নদীতে প্রায় 50-60 হাত পানি ছিল, লঞ্চ বেরতে পারতো না নদীর স্রোতের কারণে। এখন এই কয়েক বছর ধরে নদীতে মাঝখানে একটা চর জাগার পরে এখন আস্তে আস্তে ভরট হয়ে গেছে নদীটা। আগে মনে করেন এখানে জালিয়া ছিল, অনেক মাছ ধরতে পারতো। এখন এই নদীতে ভরট কারণে জালিয়া তেমন মাছ পোনা তেমন পায় না, আর জালিয়া ভেটতে সমস্যা। আর এখন বেশ আলহামদুলিল্লাহ চরটা পড়ার কারণে এখানে আমাদের বেরিবাতের ভাঙি গেল, ফিরে চরটা পড়ানো এখানে আমার বাড়িঘরটা সেফ হয়ে গেছে অনেক। এখন তুবান এখন নাই, আগে তুবান হতো মাঝে অনেক বড় বড় তুবান হইতে। এখন ইনশাল্লাহ এই বাড়িঘর ইনশাল্লাহ এই বেরিবাতের কারণে চরটা পড়ার কারণে এটা ইনশাল্লাহ আমাদের এখানে নিরাপত্তাটা ইনশাল্লাহ আল্লাহর রহমত হয়েছে, এখন কোনো সমস্যা হয় না। আর এই যে চরটা অনেক বিশাল চর, বেশ এটা যদি সমানে ভরিয়ে যায় ইনশাল্লাহ আরও আমরা নিরাপত্তা থাকবো ইনশাল্লাহ আল্লাহর রহমত আশা করা যায়, যদি আল্লাহ ভালো রাখে। বিশেষ করে আগে যে মাছ আসলো কিন্তু মাছটা এখন আর পাওয়া যায় না, আগে মাছের আসলে খুব, এখন মাছটাই ক্রাইসিস। আপনারা জানতেন যে আসলে এই নদীতে ইলিশ মাছের ডিম ছাড়তে এবং ইলিশের বাচ্চা দিতে? না, আগে এভাবে আমরা জানতাম না, এখন জানি। এখন আর কোস্টগার্ড বলছে যে এখানে এখন নদীতে আন্দারমানিক নদীতে ইলিশ মাছের ডিম ছাড়ে, এই জন্য এখন এখানে জাল পাতা নিষিদ্ধ। আমরা আগে দেখছি ছোটকালে এই জায়গায় অনেক গভীর নদী ছিল, তাই অনেক স্রোত আসলে মাঝে একটা চর জাগতে আবার যাইতে, চর জাগতে যাইতে তুবান আসলে অনেক। তাই এখন বছর 4-5 আগে থেকে এই চরটা জাগার পরে বন বিভাগ অফিস থেকে এই গাছ লাগাইছে। গাছ লাগালে আলহামদুলিল্লাহ আমাগো এলাকার খুব উপকারিত। এখন এই রাস্তাঘাট যদি সুন্দরভাবে হয় তাহলে আমাকে আরও সুন্দর, আমরা গ্রামবাসী যারা আছি সবাই যানমাল নিরাপদে থাকতে পারবো ইনশাল্লাহ। আর এই গাছপালা লাগাইছে, আরও 2 বছর আগে লাগাইছিলে নষ্ট হয়ে গেছে, পরে আবার দ্বিতীয়বার আবার লাগাইছে, আবার খুব সুন্দর গাছপালা হয়েছে। অনেকখানি জায়গা নিয়ে গাছ লাগাই, খুব সুন্দর বাগান দেখা যায়। লেম্পুর